আরে সৈকত, কেন যাওয়ার দরকার বলতো? ফালতু কেন রিস্ক নিবি? এখানে আছি, ভালো করে খাওয়া দাওয়া কর না, টিফিনটা কর। কেন দূরের থেকে তোল ছবিটা? তো ধারে যাওয়ার কি দরকার? বলে উঠল আয়ুষ। সৈকত সেই বিকেল থেকে বায়না করেছে ঠিক পাশের ওই খাদের দিকটায় একটি ছবি তুলি। ওরা ঘুরতে এসেছে মসুলি নামক এই গ্রামে। খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, বন জঙ্গল। ওরা একটি ডাক বাংলোয় রয়েছে। সৈকত বলে উঠল, আরে তুইও আয় না, একসঙ্গে একটা সেলফি তুলি। পেছনে দেখ না, পাহাড়টা কি সুন্দর লাগছে। এই জিনিস কিন্তু আর পাবো না, তাড়াতাড়ি চলে আয়। আয়ুষ বলে উঠল, দেখ ভাই, আমারও তো না রিস্ক নেওয়ার দরকার নেই, তুইও নিস না, তুই চলে আয়, দূরের থেকে তোল ছবি। আমি তোকে ছবি তুলতে বারণ করছি না, কিন্তু দূরের থেকে তোল। ফালতু কোনো একটা বিপদ হয়ে যাবে একে ঘুরতে এসে। সৈকত আর আয়ুষের কথা শুনবে না যেমন হচ্ছে, আরও খাদের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। তারপর আয়ুষ ওদের কেয়ারটেকার রামজির দিকে তাকিয়ে বলে উঠল, रामजी, आप खाना रेडी कर दो, हम लोग जल्दी आ रहे हैं। আয়ুষ বাঁচা! পড়ে গেলাম! আয়ুষ বাঁচাও! বাঁচা! কি হলো? কি হলো সৈকত? আয়ুষ শুনতে পেল সৈকত জোরে চিল্লাচ্ছে। আয়ুষের ভয় লেগে গেল। কি হলো সৈকতে? আয়ুষ পেছনে ফিরে তাকালো, সৈকত আর নেই। ও কি খাদে পড়ে গেল? আয়ুষ জোরে চিল্লে উঠল, সৈকত, কি হলো তোর? সৈকত, সৈকত! চিৎকার করতে করতে আয়ুষ দৌড়ে গেল সেই খাদের দিকে। খাদের কাছে এসে আয়ুষ দেখে সব শেষ। সৈকত খাদের তলায় পড়ে আছে। ঘাড় ভেঙে গেছে হয়তো, হাত পায়ে রক্ত, যা ছিল সব শেষ। কিরে, কেমন জায়গায় আনলাম? কেমন লাগছে বল পাহাড়টা? বলে উঠল রিতম। রিতম আর রুদ্র ঘুরতে এসছে মসুরিতে। ওদের অনেক দিনের শখ ছিল পাহাড়ে ঘুরতে যাবে। গাড়ি চালাচ্ছে রিতম। রিতমের পাহাড় খুব পছন্দ, রুদ্রর আবার কিন্তু সমুদ্র। কিন্তু এই মসুরির পাহাড় দেখে যেন মন খুশি হয়ে গেছে। আর ওই মে মাসের প্যাচপ্যাচে গরম কলকাতার একদমই আর ভালো লাগছে না। রুদ্র বলে উঠল, সেই লাগছে ভাই, কলকাতার গরমের থেকে তো অনেকটা বাঁচাও। ওরা প্রায় ড্রাইভ করছে 4 ঘন্টা হয়ে গেছে। গাড়ি গিয়ে পৌঁছালো ডাক বাংলোয়। রিতম বলে উঠল, রুদ্র, বুঝলি, শুনলাম এই এক সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রুদ্রর এই ব্যাপারে কোনো জানা ছিল না। রুদ্র একটু ভাবলো, ভেবে বলল, আমি তো ভাই ঠিক জানি না, পাহাড়ে তো এইসব হামেশাই হয়। ওরা জানতো এই ডাক বাংলোর একটি কেয়ারটেকার আছে। তাকে ভাবলো এই ব্যাপারটা নিয়ে একবার জিজ্ঞেস করতে। হয়েছিল কি ব্যাপারটা? যদিও পাহাড়ে হামেশাই গাড়ি খাদে পড়ে যায় বা ধস নামে, তার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেটাও হতে পারে। বা অন্য কিছু কি? এটা জানার জন্যে ওরা রামজির কাছে জিজ্ঞেস করলো। रामजी, कुछ दिन पहले इधर कोई एक्सीडेंट हुआ था क्या? রামজি শুনে বলল, हाँ साहब, यहाँ पे एक आप लोगों की तरह एक 2 दोस्त आए थे। एक वो फोटो खींचने के लिए खाद की तरफ चला गया, वहीं पे गिर गया। बहुत बुरी हादसा हुआ है यहाँ पे। आप लोग वही खाद की तरफ मत जाना, ठीक है? वहाँ पे एकदम मत जाना। जो फोटो खींचना है ये लॉन पे खींचना, ठीक है? এই শুনে রিতম একটু ভাবনা চিন্তায় পড়ে গেল। ওর আবার ইচ্ছে ছিল এই খাদের দিকেই ছবি তোলার। ওরা জিনিসপত্র ঘরে রেখে একবার লনটার দিকে গেল। বাংলোটা খুব সুন্দর, অনেক কটা রুম আছে। খুব সুন্দর জায়গা চয়েস করেছে ওরা। ওদের রুমটাও বেশ বড়। একটা রুমেই ওরা দুজন থাকবে। রুম থেকে খুব সুন্দর মাউন্টেন ভিউ আছে। রুদ্র ওই দেখে বলল ও রুমেই থাকবে, ও আর বাইরে যাবে না। ও রিতমকে একবার সাবধান করে দিল, তুই ফটো তোলার ইচ্ছা তুই যা, কিন্তু রামজি বারণ করলো, বেশি খাদের ধারে ধারে যাস না, যা ফটো তোলার এই লনের মধ্যেই তুলবি কিন্তু। এই বলে রুদ্র খাটে শুয়ে পড়ল। সত্যি 5 ঘন্টা জার্নির পর ওর আর বেরোতে ইচ্ছে করছে না। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে এমনি সন্ধেই মনে হয় অনেক রাত্রি। কিন্তু আমাদের রিতম তো তা শোনার একদমই মানুষ না। ও ক্যামেরা হাতে বেরিয়ে পড়ল। ওকে অনেক ছবি তুলতে হবে। ও ভেবেই রেখেছে আজই পোস্ট করবে ফেসবুকে। তারপরে ও যখন বেরোতে যাচ্ছে, ও দেখতে পেল রামজি
ওদের বিকেলের খাওয়ার এবং সাথে ডিনার রেডি করছে। ও বলে উঠল, क्या राम जी खाने में चिकन है क्या? রামজি বলে উঠল, হ্যাঁ সাহেব, আজ তো চিকেন হ্যাঁ। बढ़िया बढ़िया बहुत बढ़िया दावत होगा रात में। রিতম ওর ভাঙা ভাঙা হিন্দিতে বলে চলে গেল। ওর এখন একটাই উদ্দেশ্য, খাদের সামনে গিয়ে ছবিটা তোলা। সত্যি ওখান থেকে ওই পাহাড়ের যে ভিউটা আসে সত্যিই খুব সুন্দর। ও মনে করলো ওই ছেলেটার কথা, যে ওখানে ওই খাদের মধ্যে পড়ে মারা যায়। নিঘাত ড্রিঙ্ক করেছিল, তার জন্যই ওরকমভাবে পা পিছলেছিল। আর ওদেরই বয়সী ছেলে। রিতম কিন্তু কোনো দিন ড্রিঙ্ক করেনি, একদম সুস্থ মস্তিষ্ক ছেলে রিতম। ও হাঁটতে লাগে খাদের দিকে। সত্যি লনে উঠে আশপাশের সৌন্দর্য দেখে ওর চোখ ছানা ভরা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর সৌন্দর্য, মনে হয় এখানেই যদি আমি সারা জীবন থেকে যেতে পারি। এই ভেবে ও খাদের দিকে হেঁটে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ ও দেখতে পেল সেই পাহাড়, যে পাহাড়ের জন্যে 1 সপ্তাহ আগে ওই ছেলেটা ছবি তুলতে ওই খাদের দিকে গেছিল। উফ সত্যি কি সুন্দর, জাস্ট দেখেছিলাম তার থেকেও মারাত্মক জায়গাটা। একটু ধারে গিয়ে কটা ছবি আর ভিডিও না তুলে এই জার্নিটা সার্থক হবে না। ও ছবি তুলতে লাগলো। ও ভাবলো রুদ্রর কথা। সত্যি একদম বেরসিক ছেলে, আসলো এবং গিয়ে শুয়ে পড়লো। এত সুন্দর আবহাওয়া, ও কোনো উপভোগ করার কোনো ইন্টারেস্ট নেই ওর। কিরম ছেলে ও? এই ভাবতে ভাবতে ও আরও ছবি তুলতে লাগলো। আর তারপরে ওর মনে পড়লো আবার সেই ছেলেটার কথা, যে এখান থেকে পড়ে মারা যায়। ও ভাবলো আরেকটু কাছে গিয়ে দেখি কোথায় অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হয়েছিল। কিন্তু দেখতে পেলো সামনেই খাদটা। সত্যি কোনো রেলিং লাগায়নি এখনো। একজন হত্যা হলো, তারপরেও কোনো ব্যবস্থা এখনো কিন্তু কিচ্ছু নেওয়া হয়নি। তাই ও একটু ভয় পেল, সামনে কি যাবে। ও ভাবলো কিছু হবে না, একটু যাই না সামনে, সামনে গিয়ে একটু দেখি না। একজনের মৃত্যু হলো, তাও ওরা কোনো ব্যবস্থা নেয়নি, একটা রেলিং পর্যন্ত লাগায়নি। যাই হোক, ও আরও ছবি তুলতে লাগলো। তারপর হঠাৎ রিতম লক্ষ্য করলো ঠিক খাদের সামনে একটি ঝোপঝাড় হঠাৎ নড়ে উঠল। কোনো পোকামাকড় নাকি? রিতম ডেকে উঠল। কে কে ওখানে? ওর মনে হলো কোনো জন্তু জানোয়ার নাকি। ও এগিয়ে গেল ঝোপঝাড়টার দিকে। ও হঠাৎ দেখতে পেল হঠাৎ একটা মানুষ উঠে আসছে। মানুষটার গায়ে রক্ত মাখা, মাথা মাথা ফেটে গেছে। ওর মনে হলো আরও একজন পড়েছে নাকি। ভাইয়া বাঁচাইয়ে বাঁচাইয়ে। ও দৌড়ে ছুটে গেল ওই ঝোপঝাড়ের দিকে। রিতম দৌড়ে গিয়ে ওই মানুষটাকে ধরে উঠল। মানুষটার গা পুরো ঠান্ডা। রিতম ভয়ের মধ্যে আর হিন্দিতে না বলে বাংলাতেই বলে উঠল, আরে দাদা কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো? গাড়ি উল্টে গেছে? লোকটা বলে উঠল, ও আপনিও বাঙালি? যাই না, এখান থেকে এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পা পিছলে গিয়ে পড়ে গেলাম নিচে। আমার একটা বন্ধু আমার সঙ্গেই ছিল, এও পড়ে গেছে, যেও নিচে আছে। আমি আমি একটা গাছ ধরে ঝুলছিলাম, উঠে এসেছি। আমার বন্ধুটাকে বাঁচান, আগে আমার বন্ধুটাকে বাঁচান, ও পড়ে আছে নিচে, ও পড়ে আছে। এই শুনে রিতম ভয় পেয়ে গেল। কি হয়েছে এই লোকটা, কি হয়েছে কে জানে? কী করে এরা দুজন পড়ে গেল? লোকটা কি বাঁচবে আদৌ? রিতম লোকটাকে একটু বসিয়ে ছুটে গেল ওই খাদটার দিকে, যাতে দেখতে পারে আরও কেউ পড়ে আছে নাকি। ও খাদের ওই নিচটা তাকিয়ে দেখতে পেল একটা লাশ, অবিকল ওই মানুষটার মতনই, যে উঠে এসছে এখন। অবিকল তার মতনই দেখতে লাশটা পড়ে আছে। এই দেখে রিতমের হৃৎপিণ্ড প্রায় আটকে যাচ্ছে। ভয়ে রিতম পেছনে ফিরে দেখল ওই লোকটা দাঁড়িয়ে উঠেছে আর রিতমের দিকেই তাকিয়ে আছে। আপনি তো নিচে পড়ে আছেন, এখানে কি করে আসলেন?
সম্ভব কি করে এটা? এটা সম্ভব কি করে? লোকটা তখনও দাঁড়িয়ে আছে। এবার মনে হচ্ছে রিতম হার্ট অ্যাটাক করবে, আরও পারছে না। লোকটা বলে উঠল, সেই দিন আমি মদ খেয়েছিলাম না, সুস্থ মস্তিষ্কেই ছবি তুলতে এসেছিলাম ঠিক তোমার মতো। পা পিছলে যায়, নিচে পড়ে যায়। বৃষ্টি হচ্ছিল সেই দিন। মদ আমিও ছুঁইনি কোনোদিন তোমার মতো। ভুল আমার ছিল না। আমি চাই না আমার মৃত্যুটা নিয়ে কেউ হাসাহাসি করুক। এই কষ্ট নিয়ে আমাকে বাঁচতে হবে এই ভূত হয়ে সব সময়। আমি তোমাকে সতর্ক করতে এসেছি রিতম। আমি সৈকত, যে মারা গেছি। আমি চাই না আর কেউ এরকমভাবে প্রাণ হারাক একটা ছবির জন্য। আমি এটা একদম চাই না। আজ বিদায় বন্ধু, আশা করি তুমি বুঝে গেছো। রিতম দেখতে পেল ওই মানুষটা আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে উধাও হয়ে গেল, হাওয়ার মতো মিলিয়ে গেল। ও তারপরে পেছনে তাকালো খাদের নিচে ওই লাশটা দেখার জন্যে। সেটাও আর ওখানে নেই, কিচ্ছু নেই। রিতম বুঝতে পারল ওর ভুলটা। ও যে এই ছবি তোলার জন্যে এই খাদের কাছে এসছিল, তার ভুলটা। হতেই পারত ওর আজকে পা পিছলে যেত, আর ও সেই সৈকতের মতো খাদের তলায় চলে যেত। সৈকতের আত্মা চায় না কেউ ওই খাদে পড়ে মারা যাক, কেউ এই কষ্টটা আর ভোগ করুক যেটা সৈকত ভোগ করেছে। আজকে শুনলেন গল্প ভুল। গল্প অনুবাদে টিম মনের কথা। গল্প অভিনয়ে আয়ুষ আর রিতমের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, রুদ্রর ভূমিকায় রুদ্রপল, সৈকত, রামজি আর গল্পর কথকার আমি শুভম সরকার। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আমরা আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসবো নেক্সট উইক। সি ইউ আনটিল নেক্সট টাইম।